ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যাও, কোরআন থেকে মুখ সরাই নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু করে দিব তোমাকে, তোমার রুমটা আসমানে উঠবে না। আসমানে তোমার রুমটা যখন নিয়ে যাবে ফেরেশতারা, আসমানের দরজা তোমাদের জন্য খোলা হবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না। এখানেই শেষ না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ছোট্ট একটা হাদিস শোনাবো, বুখারীর হাদিস শোনায় আমার মেন আলোচনায় ঢুকবো। বাকি হাদিস শোনাবো এই জন্য, এই আলোচনার একটা প্রেক্ষাপট এটা। বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কিরামের সংখ্যা কত ছিল? কথা বলেন, কত ছিল? 313 জন সাহাবায়ে কিরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। রাসূলুল্লাহ গিয়েছেন বদর প্রান্তরে যাওয়ার পরে দেখেন সাহাবায়ে কিরামের সংখ্যাতে খুব কম। যেখানে অবস্থান করছে সেখানে বালুময় জায়গা, যেখানে কাফের মুশরিকরা অবস্থান করছে সেখানে বড় সুন্দর জায়গা, উঁচু জায়গা, আঠালে মাটি। সিস্টেমটা হলো আঠালে মাটিতে রোদ হলে হাঁটতে বড় সুন্দর হয়, সুবিধা হয়। বালু মাটিতে রোদ হলে ওটা ফুলে যায়, ওর ভিতর হাঁটা যায় না। কক্সবাজারে মাহফিল করলাম তো চিন্তা করলাম দিনের বেলা তো পাশেই ঘোরার জায়গা, তো একটু যাই তো নদীর কূলে আর সাগরের পাড়ে একটু যাই। জুতা পায়ে হাঁটা যায় না, বালু একদম রোদে হাঁটাই যায় না, পা আগায় না। এই হাদিস মনে পড়তেছিল বারবার। নবীজি বলেছেন সাহাবায়ে কিরামকে, সাহাবীরা রে, এমন এক জায়গায় অবস্থান করছি, এখানে তো হাঁটা যাবে না, তো একটা কাজ করো, এই বদর প্রান্তরে আমাকে একটা ছোট্ট ঘর বানাই দাও তো। তো লতা পাতা দিয়ে, খেজুরের পাতা দিয়ে একটা ঘর বানাই দেওয়া হয়েছে। ঘরটাকে হাদিসের ভাষায় বলা হয় আরিশ। এখনো যারা হাজী সাহেব আছেন এখানে, তারা বদর প্রান্তরে গেলে দেখবেন ওই মাঠের ভিতরে মসজিদ আরিশ নামের একটা মসজিদ আছে। নবী আমার ওই ঘর বানায় দেয়া হলো, ঘরের ভিতর বসে নবী আমার দোয়া করা শুরু করছেন। হাদিসের ভিতরে এসেছে দোয়ার সিস্টেমটা এমন ছিল, বুক পর্যন্ত উঠিয়ে নবী আমার দোয়া করা শুরু করছেন। দোয়ার সিস্টেমটা কেমন ছিল? নবী আমার দোয়া করতেছেন, হাত আস্তে আস্তে উপরের দিকে ওঠে, দোয়া করতেছেন, হাত আস্তে আস্তে উপরের দিকে ওঠেন, দোয়া করেন, আর হাত আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এমনকি সাহাবায়ে কিরাম বলেন রাসূলের বগল দেখা যাচ্ছে। একটা পর্যায়ে নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন। এখানেই শেষ না, নবী আমার দাঁড়িয়ে মনে হচ্ছে আরশে আজিম ধরে ধরে ঝুলে ঝুলে দোয়া, কি দোয়া করছেন? বুখারীর ভিতর এসেছে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বা, আয় আল্লাহ তুমি যদি চাও ইসলাম মিটে যাক, শেষ হয়ে যাক, দিন শেষ হয়ে যাক, তাহলে মাত্র 313 জন নিয়ে আসছি, আয় আল্লাহ এদেরকে তুমি মেরে ফেলাও, শেষ করে ফেলাও। আর যদি তুমি চাও ইসলাম বিজয় হয়ে যাক, কোরআনের বিজয় হয়ে যাক, কোরআনের রাজ কায়েম হয়ে যাক, আয় আল্লাহ মাত্র 313 জন নিয়ে আসছি, এদেরকে বিজয় দিয়ে ইসলামের বিজয় দিয়ে দাও। নবী আমার কান্না শুরু করছে, এত পরিমাণ জোরে কান্না শুরু করছে, সাহাবায়ে কিরাম পাগল হয়ে যাচ্ছে। এদিকে হযরতে আবু বকর একটা দৌড় দিয়ে চলে আসছে, এসে রাসূলের মাথাটাকে বুকের সাথে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ আর কান্না করবেন না। দেখেন না আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান কান্না করে, সাহাবায়ে কিরাম পাগলের মতো হয়ে যাচ্ছে কান্না করতে করতে, ইয়া রাসূলুল্লাহ আর কান্না করবেন না। এদিকে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর কান্না তো আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুকে সৃষ্টি না করলে আসমান সাজাইতাম না, জমিন সাজাইতাম না, দুনিয়া সাজাইতাম না, যাও না আমার বন্ধুকে একটা মেসেজ দিয়ে দাও, জানাই দাও সুসংবাদ। নবী আমার যখন কান্না শুরু করছে এভাবে, জিবরিল আলাইহিস সালামও চলে এসেছে। এবার এসে ডেকে বলে, পয়গম্বর বাজেট হয়ে গিয়েছে, আর কান্না করা লাগবে না। নবী আমার ডেকে বলে, কি বাজেট হলো? তো হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, পয়গম্বর
ওরা যে 1000 আসছে, আপনারা 313 জন, ওরা 1000 কাফের এসেছে, তো আল্লাহ পাক বদর প্রান্তরে আপনাকে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বদর প্রান্তরে আপনাকে সহযোগিতা করবেন। নবী আমার কান্না বন্ধ করে না, ডেকে বলে আল্লাহ গো, তোমার কাছে তো অনেক আছে, যদি আর একটু মাত্র বাড়ায় দাও তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আবার জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে ডেকে বলে পয়গম্বর 1000 নয় 2000 নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3000 ফেরেশতা দিয়ে বদর প্রান্তরে সহযোগিতা করবে। নবী আমার কান্না বন্ধ করে না, ডেকে বলে আল্লাহ গো, তোমার কাছে তো অনেক আছে, আরো একটু যদি বাড়াই দাও তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে, তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে শোনাই দাও, 1000 নয় 2000 নয়, আমার বন্ধুকে শোনাই দাও আয়াত। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে, এবার পয়গম্বরের কানে কানে বলে দেয়, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। জিবরিল আলাইহিস সালাম ডেকে বলে, পয়গম্বর 1000 নয় 2000 নয় 3000 নয়, 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবে। নবী আমার হাত নামিয়ে ফেলেছেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পরে পয়গম্বর খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে এবার যুদ্ধের ভাষণ শুরু করলেন। যুদ্ধের ভাষণ দিচ্ছেন প্রস্তুতির জন্য। সাহাবায়ে কিরাম বলেন, রাসূলের গলার রগটা পর্যন্ত ফুলে গিয়েছে, চোখগুলো লাল হয়ে গিয়েছে, টকবাক হয়ে গিয়েছে, রাগে রাসূল থরথর করে কাঁপছে। সাহাবায়ে কিরামকে ডেকে বলে, সাহাবীরা তোমাদের যুদ্ধের সামানা কেমন আছে? সাহাবায়ে কিরাম ডেকে বলে, পয়গম্বর তেমন কিছুই নাই, তেমন কিছুই নাই, তরবারি নাই, তেমন কিছুই নাই, দুই একটা তরবারি আছে। নবী আমার বলেন, সমস্যা নাই, খেজুর গাছের ডাগগুলো তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কিরাম বলেন, খেজুর গাছের ডাগো নিয়ে আসলাম। খেজুর গাছের ডাগো দিয়ে আঘাত করলে কি হতে পারে? হয়তো ব্যথা পেতে পারে, হাড়টি ভেঙে যেতে পারে, এর বেশি কিছুই হবে না। সাহাবায়ে কেরাম বলেন, যখন দেখলাম যে আমরা খেজুর গাছের ডাগা দিয়ে যখন কাফের মুশরিকদের আঘাত করলাম, সাথে সাথে দেখলাম এক একটা আঘাতের কারণে কাফের মুশরিকদের ধর থেকে কল্লাটা উড়ে গিয়ে 40 হাত 50 হাত দূরে গিয়ে পড়ে। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সাহাবায়ে কিরামকে কাফের মুশরিকদের চোখে ডাবল করে দিলেন। এখানে একজন আবু বকরকে দেখা যায়, একই আবু বকরকে ওখানে আরেকজন দেখা যায়, এখানে একজন ওমরকে দেখা যায়, ওখানে আরেকজন ওমরকে দেখা যায়, এখানে একজন উসমানকে দেখা যায়, ওখানে আরেকজন উসমানকে দেখা যায়, এখানে একজন আলীকে দেখা যায়, ওখানে আরেকজন আলীকে দেখা যায়। কাফের মুশরিকরা বুঝতেও পারে না কোনটা আসল আবু বকর, কোনটা নকল আবু বকর, বুঝতেই পারে না। বুঝতে এবার যুদ্ধ শেষ হয়ে গেল। এবার মুসলমানদের বিজয় হলো। মুসলমানদের বিজয় হওয়ার পরে এবার আল্লাহ পাক পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, ও বন্ধু, কেমন হলো? এবার নবী আমার ডেকে বলে, আল্লাহ গো, ইসলামের বিজয় হয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে বলে, পয়গম্বর, ও বন্ধু, যেখানে ইসলাম থাকবে কি থাকবে না এই দোয়া করেছেন, এই প্রশ্ন এসেছে। আবার আপনি আমার বন্ধু দোয়া করেছেন, সেখানে শুধুমাত্র 1000, 2000, 3000, 5000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে ময়দানে উপস্থিত হয়ে গিয়েছি।
মুসলমানদের সাথে আমেরিকা নাই, চীন নাই, জাপান নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আজ মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে সামনে আগাইতে পারে, সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি মুসলমানদের হয়ে যায়, মুসলমানরা যদি ঈমানি চেতনা নিয়ে ঈমানে বলিয়ান হয়ে সামনে আগাইতে পারে, মুসলমানদের সাথে মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো জাতি নাই। দেখেন না, যশোরের ভিতরে যেমন খুশি তেমন সাজো একটা মাদ্রাসায় অনুষ্ঠান হচ্ছে। আমাদের স্কুলে অনুষ্ঠান হয় না, অনেক সময় হয় না, রাজাকার সাজে অনেকে আবার মুক্তিযোদ্ধা সাজে। তাদের কাছে কাঠের বিভিন্ন জিনিসের প্লাস্টিকের রাইফেল থাকে না, তো ওরাও তো মাদ্রাসায় সাজছে, যেমন খুশি তেমন সাজো। তো দুইজন কালো পোশাক দিয়ে চোখ বাঁধছে, কালো তারা পোশাক করেছে, একজন একটা লাল রুমাল দিয়ে পোশাক মানে চোখ বের করে নেকাবের মতো বাঁধছে। বাঁধার পরে সে একটা ভাষণ দিচ্ছে। আসলে মূলত ভাষণটা ছিল মূলত তার করা না, ভাষণটা ছিল আরেকটা ভাষণ নিয়েও রেকর্ড চালিয়ে দিয়েছে, শুধুমাত্র রেকর্ড চালিয়ে দিয়েছে। এই যে ভিডিওটা এটা ভাইরাল হয়ে গিয়েছে ইন্ডিয়ার ভিতরে, বিভিন্ন চ্যানেলে এটা নিয়ে আবার নিউজ করা শুরু করছে, ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে। আরে মুসলমানের সাথে আর কেউ না থাকতে পারে, মুসলমান যদি আজও তাকবীর দিয়ে সামনে আগায়, মুসলমান যদি আজও ঈমানে বলিয়ান হয়ে বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে সামনে আগাইতে পারে, মুসলমানদের মোকাবেলা করবে, এমন জাতি পৃথিবীতে আজও নাই। পৃথিবীতে আজও নাই। কারণ বদর প্রান্তরে যে আল্লাহ পাক সহযোগিতা করেছে, সে আল্লাহ আজকে পরিবর্তন হয় নাই। আজকে নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু আল্লাহ পরিবর্তন হয় নাই। আজও মুসলমান যদি সামনে আগাইতে পারে, খোদার কসম মুসলমানদের বিজয় হবে। তারাই কাপুরুষের মতো পিছায় চলে যাবে, কারণ মুসলমানদের সাথে মোকাবেলা করার মতো কোনো জাতি পৃথিবীতে নাই। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ডেকে বলে, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছে, তোমরা এক হয়ে যাও, পৃথক হয়ে না, আমার রজ্জুটাকে শক্ত করে ধরো। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা এক হয়ে যাও, তোমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করো না, এক হয়ে যাও, জমা হয়ে যাও, আর আমার কুরআনটাকে, আমার রজ্জুটাকে শক্ত করে ধরো। হাবলিল্লাহ আই হাবলিল কুরআন, আমার কুরআনটাকে শক্ত করে ধরো। তাহলে কি হবে? কি আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে? আমরা যদি এক হয়ে যাই তাহলে কি বরকত আসবে, কি নুসরাত আসবে? আল্লাহ পাক জানাই দেয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। বান্দা, আমার কুরআনকে যদি শক্ত করে তোমরা একসাথে হয়ে ধরতে পারো, তো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের ভিতরে যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উন্মুক্ত করে দেব, খুলে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। আজ মুসলমান যদি এক হয়ে যায়, আল্লাহর কুরআন নিয়ে সামনে আগাইতে পারে, তো আল্লাহ পাকের ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তো আসমান এবং জমিনের যত বরকত আছে বান্দা তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দেখেন না আফগানিস্তানের অবস্থা। আফগানিস্তানে কেবল শুরু হয়েছে কোরআন দিয়ে তাদের রাষ্ট্র চালানো, যেই শুরু হয়েছে তো আল্লাহ পাকের নুসরাত শুরু হয়ে গিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত শুরু হয়ে গিয়েছে। তাদের যে আনার হচ্ছে, তাদের যে আনার হচ্ছে, এক একটা আনারের ওজন হচ্ছে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, আর এটা দিয়ে তারা জুস তৈরি করে সারা পৃথিবীর ভিতর সাপ্লাই করছে। তাদের যে আনার থেকে যে টাকা আসতেছে, এই শুধুমাত্র আনারের টাকা দিয়ে তাদের রাষ্ট্র চালায় তারা সক্ষম। অথচ পক্ষান্তরে দেখেন আমাদের সমাজের অবস্থা, দেখেন হাজার হাজার টাকা, 50,000, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করার পরেও 25 তারিখের আগেই টাকা শেষ। বলে টাকা তো এত ইনকাম করি, কিন্তু মাস আসার আগেই শেষ হয়ে যায়, দোকান থেকে বাকি আনা লাগে, দোকান থেকে বাকি এনে খায়, বেতন পাওয়ার পরে আবার দিয়ে আসে, আবার পরবর্তী মাসে 25 তারিখের আগেই শেষ। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এমন অবস্থা হচ্ছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, বান্দা আমার কুরআন থেকে মুখ সরাই নাও, আমার কোরআন থেকে মুখ সরাই নিবা তোমরা, কি হবে জানো? আমি আল্লাহ পাক তোমাদের জীবনের ভিতরে সংকীর্ণ ঢুকাই দিব, জীবনের ভিতরে অশান্তি ঢুকাই দিব, শান্তি নামক যে বরকত আছে এটা আমি আল্লাহ পাক সিনাই নিয়ে দেব।
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা আমার কোরআন থেকে যখন তোমরা মুখ সরাই নিয়ে যাবা তো সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গজব তোমাদের উপর নাজিল করে দেব, দুইটা সাথে সাথে, একটা দুনিয়াতে আর একটা মৃত্যুর পরে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, বান্দা আমার স্মরণ থেকে যখন মুখ সরাই নিয়ে যাবা, কোরআন থেকে মুখ সরাই নিয়ে যাবা তো মাঈশাতান দনকা, তোমার জীবনের ভিতর আমি আল্লাহ পাক অশান্তি ঢুকাই দিব, সংকীর্ণতা ঢুকাই দিব, শান্তি নামক জিনিস তোমাদের ভিতর আমি রাখবো না। তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা কিন্তু না বান্দা, শান্তি দিব না। শান্তি টাকাই দিতে পারে না, শান্তি দিয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি শান্তি না দেয় পৃথিবীর মানুষ শান্তি দিতে পারে না। দেখেন না, কোটি কোটি টাকার মালিক আর তার বাড়িতে হাজার হাজার মানুষ খাচ্ছে, কোটি কোটি টাকার মালিক কিন্তু নিজে সকালবেলা একটা রুটি, দুপুরবেলা এক চামচ ভাত, রাত্রের বেলা আবার আর একটা রুটি, বেশি খাইতে পারে না, ডায়াবেটিস ধরে গেছে। আরে সবার ডায়াবেটিস কিন্তু গজব না, সবার ডায়াবেটিস কিনা গজব না। কিছু কিছু মানুষের ডায়াবেটিসটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত হতে পারে, কারণ অসুস্থতা সবার কিন্তু গজব না। যদি গজব হতো তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আইয়ুব আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো অসুস্থতা দিয়েছিল, কিন্তু সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা ছিল এবং নিয়ামত ছিল। তো আমাদের ভিতরেও সবাই কিন্তু অসুস্থতা হলেই যে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, বান্দা তুমি যতই টাকা ইনকাম করবা কিন্তু আমার কোরআন থেকে মুখ ফিরাই নেবা তো আমি আল্লাহ পাক অশান্তি ঢুকাই দেব। এক নাম্বার আল্লাহ পাক জানাই দেয়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, বান্দারে তোমার জীবনের ভিতর আমি আল্লাহ পাক অশান্তি ঢুকাই দিব, শান্তি নামক জিনিস আমি আল্লাহ পাক তোমাকে দেখাবো না। এক নাম্বার। দুই নাম্বার, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ পাক জানাই দেয়, বান্দারে তুমি যখন কবর থেকে উঠবা, তুমি যখন কবর থেকে উঠবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্ধ করে উঠাইব। কেন অন্ধ করে উঠাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিনে অন্ধ করে উঠাইবে যেদিন নাতিকে ডাক দেয়া যাবে না, সন্তানকে ডাক দিয়ে যাবে না, ডাক দিয়ে বলবো নাতিরে আমার চা খাইতে মন চায়, চায়ের দোকানে আমাকে হাত ধরে বসাই দাও। সন্তানকে ডেকে বলো সন্তান বাথরুমে যাব, হাতটা ধরাই বাথরুমের ভিতরে বসাই দিয়ে আসো, চোখ নাই। কিন্তু কিয়ামতের ময়দান তো এমন হবে না, কিয়ামতের ময়দান কেউ কাউকে চিনবে না। ওই মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, বান্দারে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, বান্দারে আমি আল্লাহ পাক ওই দিন তোমাকে অন্ধ করে উঠাইব। বান্দা যখন অন্ধ অবস্থায় উঠবে তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আই রব্বুল আলামিন দুনিয়াতে চক্ষুবান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম গো, দুনিয়াতে আমার চক্ষু ছিল, আজ কেন অন্ধ অবস্থায় উঠাইলে গো, আজ কেন অন্ধ অবস্থায় উঠাইলা? আজ তো নাতি নাই, সন্তান নাই, আজ তো প্রিয়জন নাই যে আমার হাত ধরে নিয়ে আমাকে বসাই দেবে, হাত ধরে নিয়ে চলাফেরা করবে। এই কঠিন মুসিবতের দিনে কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা,
বান্দারে দুনিয়াতে আমার স্মরণ থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমাকে তুমি ভুলে গিয়েছিলে, আজকেও আমি আল্লাহ পাক তোমাকে চক্ষু দিতে ভুলে গেলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমার রজ্জুটাকে তোমরা শক্ত করে ধরো। কোন হাবলিল্লাহ এই হাবলিল কোরআন, আমার কোরআনটাকে শক্ত করে ধরো বান্দা। যদি কোনো বান্দা কোরআনকে শক্ত করে ধরতে পারো লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব। এখানেই শেষ না, যদি বান্দা কোরআন থেকে মুখ সরাই নিয়ে যায় তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যাও কোরআন থেকে মুখ সরাই নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু করে দিব তোমাকে, তোমার রুমটা আসমানে উঠবে না। আসমানে তোমার রুমটা যখন নিয়ে যাবে ফেরেশতারা, আসমানের দরজা তোমাদের জন্য খোলা হবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না। এখানেই শেষ না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তোমরা জান্নাতেও যাইতে পারবে না বান্দা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমার জন্য জান্নাতে প্রবেশ করা বড় কঠিন হয়ে যাবে। বলে কতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় ততক্ষণ পর্যন্ত ঢুকবে না যতক্ষণ না এক সূর্যের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে না পারে। অর্থাৎ আল্লাহ পাক বুঝাই দেয় বান্দারে সূর্যের ছিদ্র দিয়ে মহিলারা তো সুতাই ঢুকাইতে পারে না, অর্থাৎ সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে না। উট প্রবেশ করা যত কঠিন, যে বান্দা কোরআন থেকে মুখ ফেরাই নেবে ওই বান্দার জান্নাতে প্রবেশ করাটাও তত কঠিন। মুসলমান ভাইরানি আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে আমার কোরআনকে শক্ত করে ধরো, কোরআন থেকে মুখ ফেরাই নিও না, আর তোমরা এক হয়ে যাও। অথচ আমাদের দুনিয়া সিস্টেমটা এমন হয়ে গিয়েছে যত দূর না আগাইতে চাই, এক হতে চাই আমরা আমাদের মুখের জবানের কারণে, আমার তো মনে হয় এটা জবানের কারণে কথা বলার কারণে তত দূর পিছে চলে যাই। যত দূর না আমরা এক হতে চাই কথার কারণে পৃথক হয়ে যায়। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ আজ তো মাহফিলের ময়দান দেখেন একজন আরেকজনের বিরুদ্ধে শুধুমাত্র কথা বলতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে, একজন আরেকজনকে একদম সাধারণ বিষয় তার হয়তো মতের বিপক্ষে কিছু কথা চলে গিয়েছে, এই জন্য সে কাফের হয়ে যায়, তাকে কাফের বলে ঘোষণা করা হয়। অথচ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে সে কি কাফের হয়ে যায়? কখনোই না। একজন ব্যক্তি যদি রোজা না রাখে সে কি কাফের হয়ে যায়? কখনোই হতে পারে না। হ্যাঁ, যদি রোজাকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়, কিন্তু না পড়লে কাফের হয় না। অথচ আমরা সাদা একজন আলেমকে কাফের বলে ফেলি, ঘোষণা করে দিই। আমার মনে হয় যে এক সময় যে বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে কাফের এই ঢালাওভাবে কাফের ঘোষণা, তো বাংলাদেশে আর জান্নাতি মানুষ না। কারণ একজন আরেকজনকে কাফের বলতেছে, কাফের তো জাহান্নামী, আর সে আবার আরেকজনকে কাফের বলতেছে, সেও জাহান্নামী। তো এইভাবে সবাই যদি জাহান্নামী হয় তাহলে জান্নাতি মানুষ বাংলাদেশ আর নেই। সেটাই তো কেন জবানের কন্ট্রোল নাই। একজনকে আমি আপন করে নিব কথার মাধ্যমে, ভালোবাসা দিয়ে, কিন্তু তার এমন কিছু কথা মুখ থেকে বের করে দেই, এমন কিছু কথা বলতেছি এক দল আরেক দলের বিরুদ্ধে, এমন কিছু কথা বলি যে কথার কারণে তাকে কিভাবে সে বুকে জড়াই নেবে। ওর কথা শোনার পরে মনে হয় লাথি মেরে ফেলে একদম নদীর ভিতর ফেলে দেবে, তার কথার কারণে। জবানের কন্ট্রোল আমাদের ভিতরে নেই। আমার তো মনে হয় এটাই, জবানের যদি কন্ট্রোল করতে পারতাম তো সব দল এক হওয়াটা বড় সহজ হয়ে যেত। আমার মনে হয় এটা। আপনি দেখেন যেদিকে আপনি ইউটিউব খুলে দেখা যায়
আর কারোরটা না দেখলে উলামায়ে কেরামেরটা দেখা যায় যে কত বলতে পারে একজন আরেকজনের বিরুদ্ধে। এই জন্য জবান কন্ট্রোল দরকার। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন ওদিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের ভিতর কি বলেন, আলোচনা খুব বেশি সময় নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, হে মুমিন বান্দারা, হে আমার বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, হে আমার আদরের উম্মতেরা, আদরের বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে ডাক দিয়েছেন, হে আমার বন্ধুরা, হে আমার মিতারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। 2 নাম্বার, ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের হেফাজত করো বান্দা, জবানের হেফাজত করো। 2টা কাজ বান্দা করবা, 2টা কাজ। 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। 2 নাম্বার জবানের হেফাজত করবা বান্দা। বান্দা যদি 2টা কাজ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কাজ করব। 1 নাম্বার, ইসলিহ লাকুম আমালাকুম, বান্দারে তুমি যা আমল করো ত্রুটিযুক্ত হয়। মুরব্বী বাবারা নামাজ পড়ে, নামাজের মতো হয় না, দুরূদ শরীফ পারে না, দুআই মাসুরা পারে না, তাহিয়াতু পারে না, সূরা ফাতিহা পারে না, সুন্দরভাবে হয় না, নামাজের মতো হয় না, পড়লেও 100% সঠিক হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয়, বান্দারে 2টা কাজ যদি করতে পারো, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, বান্দারে আমি আল্লাহকে ভয় করবা। 2 নাম্বার জবানের হেফাজত করবা বান্দা। 2টা কাজ যদি করতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায় ত্রুটি মুক্ত করে দিব। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনের যত গুনাহ করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে অনেক উপকারিতা আছে, অনেক। তার 3টা উপকারিতার কথা বলে আলোচনা শেষ করব। 1 নাম্বার উপকারিতা বললাম, এত সময় তো শুনাইলাম কোরআন থেকে, এখন শুনাই হাদিস থেকে। 1 নাম্বার উপকারিতা সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ইদা খাফানি ফিদ দুনিয়া, বান্দা যদি দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করব। 1 নাম্বার। মুসলমান ভাইরা আমার, এমন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবে, আর যদি আল্লাহ পাক নিরাপত্তা দেয় তাহলে ওই ব্যক্তি নিরাপদ। যদি আল্লাহ পাক নিরাপত্তা না দেয়, পৃথিবীর কোনো রাজা বাচ্চা নাই ওই দিনে নিরাপত্তা দিবে, এমন কোন মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার? হে রাজা বাচ্চারা তোমরা কোথায়? যাদের অর্ডারের কারণে অন্যের গর্দান উড়ে চলে যেত, যাদের অর্ডারের কারণে আয়না ঘরে ঢুকানো হতো, যাদের অর্ডারের কারণে নির্দোষ আলেমদেরকে জেলের ভিতরে ঢুকানো হয়েছিল, যদি আমি আল্লাহ পাক নিরাপত্তা না দেই, পৃথিবীর কোনো রাজা বাচ্চা নাই আজকের দিনে তোমাকে নিরাপত্তা দিবে। কিন্তু কাকে নিরাপত্তা দিবে? তো হাদিসের ভিতরে নবীজি জানাই দেয়, সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিস, ইদা খাফানি ফিদ দুনিয়া, যদি বান্দা আল দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারো, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করব। 1 নাম্বার। 2 নাম্বার, বুখারীর হাদিসের ভিতরে এসেছে, বুখারীর 640 নম্বর হাদিস, নবী জানাই দেয়, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। তার ভিতরে 5 নম্বরের শ্রেণী থাকবে, অরজুলুন তলাবাতু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন। কোন সুন্দরী মহিলা, ধনপ্রবান মহিলা যদি কোন যুবককে আহ্বান করে, যুবক আসো, তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চায়, বন্ধু আসো অমুক পার্কে দেখা করতে চায়, কিন্তু ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, না বোন তোমার সাথে দেখা করব না, কারণ কিয়ামতের কঠিন দিনে আমার আমলনামা ওপেন করে দেয়া হবে। আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, আমলনামার ভিতরে জিনা উঠে যাবে। এই জিনা দেখে আমার নবী দেখবে, সাহাবায়ে কেরাম দেখবে, আরে সব নবীরা দেখবে, আল্লাহ পাক দেখবে, সাহাবায়ে কেরাম দেখবে। আমার এই নবী আমার ডেকে বলবে, উম্মত রে, তোর জন্যই তো দান শহীদ করেছি, বান্দারে, উম্মত রে, তোর জন্য দান শহীদ করলাম, তাইফের ভূমি রক্তে রঞ্জিত করলাম। এত কিছু করার পরে উম্মত, তোর আমলনামার ভিতর তো দেখছি জিনা দেখা যায়। এই জন্য ওই যুবক যদি বলে, বোন কিয়ামতের দিন আমার আমলনামা ওপেন করে দেওয়া হবে, আমার আমলনামা সবাই দেখবে, নবী দেখবে, সাহাবায়ে কেরামরা দেখবে, আমার আমলনামার ভিতর যদি জিনা উঠে যায় তো নবী জানাই দেবে, ডেকে বলবে, উম্মত তোর আমলনামার ভিতর তো জিনা দেখা যায়, কি করলে রে উম্মত? এই জন্য বোন, কিয়ামতের ময়দানে যেহেতু আমার আমলনামা ওপেন করা হবে, বোন আমি তোমার সাথে জিনায় লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। এবার ফোনটা রিসিভ করে বোনকে ডেকে বলে, বোন তোমার সাথে দেখা করব না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। নবী জানাই দেয় কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, যুবক রে, আমাকে দুনিয়াতে ভয় করেছো, আজকের দিনে আর ভয় করা লাগবে না, আজকের দিনে ভয় করা লাগবে না, আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ রয়েছে, 5 নাম্বার সিটটা উম্মা বান্দা তোমার জন্য রয়েছে, আসো আরশে আজিমের ছায়ার নিচে ঢুকে যাও। 2 নাম্বার 3 নাম্বার আর একটা হাদিস বুখারীর ভিতরে এসেছে, বুখারী 3478 নম্বর হাদিসের ভিতরে এসেছে, নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলে, সাহাবীরা রে, আগেরকার জামানায় একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ওই ধনাঢ্য ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে, বলো না আমি তোমাদের কেমন বাবা বলো। এবার সন্তানেরা ডেকে বলে, বাবা গো, আপনি তো বড় ভালো বাবা আপনি। এবার ওই বাবা ডেকে বলে, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজই করলাম না, ভালো হলাম কেমন করে ভালো হলাম? এবার যদি ভালোই তোমরা স্বীকৃতি দাও, তাহলে আমার একটা ওসিয়াত আছে, ওসিয়াত হলো আমি যখন ইন্তেকাল করব আমার লাশটা পুড়াইয়া জ্বালাইয়া ছাই করে গুড়া ছাই করে প্রবাল বাতাসের ভেতর উড়াই দিবা, আমার ছাইগুলো যেন বিভিন্ন অঞ্চলে ছিটে চলে যায়। এবার সন্তানেরা পুড়াইলো, জ্বালানোর পরে এবার উড়াই দিয়েছে, জামাউল্লাহ আল্লাহ পাক জমা করেছে। এবার ডেকে বলে, বান্দা তুমি এমন ওসিয়াত কেন করেছো? বান্দা ডেকে বলে, আল্লাহ গো, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তুমি তো ভালোই জানো, কেন প্রশ্ন করো? আল্লাহ পাক জানাই দেয়, বান্দারে তোমার কাছে জানতে চাই, তুমি মুখ দিয়ে বলো কেন বলেছিলে? ওই ব্যক্তি ডেকে বলে, আল্লাহ গো, আমার ইচ্ছা এমন ছিল, আমার জানা এমন ছিল, যদি আমাকে পোড়াইয়া ছাই বানাইয়া উড়াই দেওয়া হয় তাহলে বুঝি আমাকে জমা করতে পারবা না, আর তোমার সামনে দাঁড়ানো লাগবে না, কারণ আমি যে দুনিয়াতে কোনো আমলই করি নাই, তোমার কোনো কিছুই করতে পারি নাই, কোনো ইবাদত করতে পারি নাই, গুনাহ করেছি, কেমন করে তোমার সামনে মুখ নিয়ে দাঁড়াইব? আল্লাহ গো, এই জন্য এই ওসিয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানাই দেয়, বান্দারে, আজকের দিনে আমার ক্ষমতা আছে, আমি কাফের মুশরিককেও মাফ করে দিতে পারি। আজকের দিনে যদি আমি তোমাকে মাফ করে দেই, কোনো বান্দা আমার কাছে জানতে চাইবে না কেন মাফ করেছি। আজকের দিনে যদি তোমাকে মাফ করে দেই, কোনো জিন জানতে চাইবে না কেন মাফ করেছি। আজকের দিনে যদি তোমাকে মাফ করে দেই, কোনো ফেরেশতা জানতে চাইবে না কেন মাফ করেছি। বান্দারে, দুনিয়াতে যেহেতু আমার ভয় তোমার ভিতর একটু হলেও ছিল,
তাহলে বান্দা এই ভয়ের কারণে আজকের দিনে তোমাকে মাফ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাই দিলাম। এক নাম্বার বুঝাইতে পারছি কিনা? তিনটা উপকারিতা। এক নাম্বার উপকারিতা হলো আল্লাহকে ভয় করলে এক নাম্বার উপকারিতা সহিহ ইবনে হিব্বানের 640 নম্বর হাদিসের রেফারেন্স দিয়েছি, আল্লাহ পাক কিয়ামতের দিন নিরাপত্তা দান করবে। দুই নাম্বার বুখারীর 660 নম্বর হাদিসের রেফারেন্স দিয়েছি, কিয়ামতের দিন আল্লাহকে ভয় করলে দুনিয়াতে যদি বান্দা আল্লাহকে ভয় করে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে বসার মতো সুযোগ পাওয়া যাবে। তিন নাম্বার রেফারেন্স দিয়েছি বুখারীর 3478 নম্বর হাদিস, যদি বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করে কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিবে। আয়াতের প্রথম অংশ শেষ হলো। দুই নাম্বার অংশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। বান্দারে জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেই মা ইয়ানফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার এমন কোন কওল নাই, এমন কোন কথা নাই যেটা রেকর্ড করা হয় না। বান্দারা আজকে ক্যামেরা কেন উপস্থিত রয়েছে? ক্যামেরার সামনে যখন কথা বলা হয় বড়ভাবে চিন্তে কথা বলা হয়, ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার এমন কোন কওল নাই, এমন কোন কথা নাই যেটা রেকর্ড করা হয় না। কে রেকর্ড করে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতাদ্বয় রেকর্ড করে ফেলে, সবকিছু ওপেন করে দেয়া হবে। এটাই এখানেই শেষ? না না, এখানেই শেষ না। নবী জানাই দেয় মাইয়াজমালনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। বান্দারে দুইটা অঙ্গের জিম্মাদারি যদি আমাকে দিতে পারো, এক নাম্বার জবান, দুই নাম্বার লজ্জা স্থান, দুইটা অঙ্গের জিম্মাদারি যদি তুমি নিতে পারো বান্দা, নবী জানাই দেয় দুইটা অঙ্গের জিম্মাদারি যদি নিতে পারো উম্মতের আরে যদি দুইটা অঙ্গের জিম্মাদারি তুমি নিতে পারো, আমি নবী কিয়ামতের ময়দানে তোমার জন্য তোমাকে জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিব। জবান বড় দামি দামি জিনিস। দেখেন না, মাত্র একটা কথা মুখ ফেসে বের হয়ে গিয়েছে, মাত্র একটা কথা। কি কথা বলছে? কি কথা বলছে? আরে মুক্তিযোদ্ধার নাতিনরা পাবে না, মুক্তিযোদ্ধার নাতিনরা কুঠা পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে। শুধুমাত্র একটা কথা বলেছিল যে মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না, নাতিরা পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে। শুধুমাত্র একটা কথার কারণে 16 বছরের রাজত্ব ধূলিসাৎ হয়ে গিয়েছে। 16 বছর রাজত্ব শেষ হয়ে গেছে। প্রধান অতিথি চলে আসছে।